নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছেন, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু তাকে সমস্ত রাসূলদের সর্দার বানিয়েছেন, আমাদের নবীর পূর্বে যত নবী আর রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন সমস্ত নবীদের মধ্যে যে আদর্শ দিয়েছেন, যে বিশেষণ দিয়েছেন, যে বৈশিষ্ট্য দিয়েছেন, সমস্ত বৈশিষ্ট্যগুলো আমাদের নবীকে দিয়েছেন, এমন ভাবে দিয়েছেন, এমন পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন, এমন ভাবে সেই নবীর আদর্শকে হেফাজত করা হয়েছে, এমন ভাবে সেই নবীর শরীয়তকে হেফাজত করা হয়েছে। আমাদের নবীর পুরা পৃথিবীর মধ্যে আর কোন ব্যক্তি পাওয়া যাবে না, আর কোন নবী পাওয়া যাবে না, আর কোন রাসূল পাওয়া যাবে না যাদের আদর্শ মানুষের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত আছে, সংরক্ষিত আছে। কেবলমাত্র আমাদের নবী মুহাম্মদ, তার আদর্শ পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত আছে। কেমন একটু বুঝতে হবে। আমরা জানি, এর কথা বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। আমাদের জন্য রাসূলের নবী মুহাম্মদের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ, এটা আমরা সবাই মুসলমান মত সবাই বিশ্বাস করি। কিন্তু ঠিক এটা কিভাবে সর্বোত্তম আদর্শ এবং এই আদর্শ আমাদের কেন অনুসরণ করতে হবে, চাই ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করি, সমাজ জীবনে প্রতিষ্ঠা করি, কেন প্রতিষ্ঠা করতে হবে এটা আমাদের সামনে স্পষ্ট নাই। তাই আজকে আপনাদের সামনে এই বিষয়টা আমি খোলাসা করতে চাচ্ছি, স্পষ্ট করতে চাচ্ছি, কেন আমাদের নবীর আদর্শ আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, মনে করেন কিছু সময়ের জন্য মেনে নিলাম যে হ্যাঁ, আমরা নবী ঈসার আদর্শকে মানব, নবী মুসার শরীয়তকে মানব। এখন যদি কারো আদর্শ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য যে জিনিসটা জরুরি, সেই জিনিসটা হচ্ছে সেই আদর্শটা পূর্ণাঙ্গ হইতে হবে। সামগ্রিক জীবনের আদর্শ সামনে থাকতে হবে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। আরো যদি একটু ভেঙে বলি, তাহলে আপনি পরিবার পরিচালনা কিভাবে করবেন সেই আদর্শটাও সেই নবীর আদর্শ আপনার সামনে থাকতে হবে। আপনি আপনার ছেলেকে বিবাহ করাবেন, কিভাবে আপনার ছেলেকে বিবাহ করাবেন সেই নমুনাও সেই নবীর আদর্শ যেটা, সেটা আপনার সামনে থাকতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, সেই আদর্শটা আপনার সামনে থাকতে হবে। আপনি আপনার যুবককে লালন পালন করে বড় করবেন, সেটাও আপনার সামনে থাকতে হবে। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, কিভাবে আপনার স্ত্রীকে ভালোবাসবেন সেটাও আপনার সামনে থাকতে হবে। আপনি আপনার সন্তানকে লালন পালন করবেন, কিভাবে আপনি আপনার সন্তানকে লালন পালন করবেন সেটাও আপনার সামনে থাকতে হবে। আপনি সমাজ পরিচালনা করবেন, সেটাও আপনার সামনে থাকতে হবে। যদি সবগুলো দিক আপনার সামনে থাকে, তাহলে বলতে পারবেন হ্যাঁ, সেই ব্যক্তির আদর্শ সর্বশ্রেষ্ঠ, এটা মেনে নিলাম। তাছাড়া আমরা এটা মানতে পারি না। হ্যাঁ, যখন আমি কোন নবীর আদর্শের একটা দিক যদি আমার সামনে থাকে, বাকি দিকগুলো যদি আমার সামনে না থাকে, তাহলে আমার জীবনের সব দিক তো মানতে পারলাম না সেই নবীর আদর্শ রূপে। ঠিক। এখন আপনি নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সর্বশ্রেষ্ঠ চারজন রাসূলের একজন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ রাসূলদের চারজনের একজন। আমাদের নবীর সবচেয়ে কাছাকাছি দুজন নবী বড় রাসূলদের মধ্য থেকে যদি তাদের উম্মতকে জিজ্ঞেস করা হয়, ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা তোমরা দাবি করো নবী মুসাকে অনুসরণ করো, যারা নবী ঈসার অনুসারী খ্রিস্ট সম্প্রদায় তোমরা দাবি করো নবী ঈসার অনুসরণ করো, আমরা তোমাদের কাছ থেকে জানতে চাই, আমরা তো তোমাদের নবী ঈসার অনুসরণ করি, করতে চাই, তাহলে আমাদের সামনে নবী ঈসার সামাজিক জীবন আমাদের সামনে পেশ করো। আমাদের সামনে নবী ঈসা বিবাহ করেছেন, তার স্ত্রী সন্তান লালন পালন করেছেন, সেই আদর্শ আমাদের সামনে পেশ করো। নবী ঈসা সমাজ পরিচালনা করেছেন, সেই দিকটা আমাদের সামনে পেশ করো। নবী মুসা রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই দিকটা আমাদের সামনে পেশ করো। নবী মুসা আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করেছেন সেই দিকটা আমাদের সামনে পেশ করো। নবী মুসা তার সন্তানদেরকে লালন পালন করেছেন, সেই দিকটা আমাদের সামনে পেশ করো। নবী মুসা তার প্রতিবেশীর সাথে কি আচরণ হবে সেই দিকটা আমাদের সামনে পেশ করো। আমরা কিয়ামত পর্যন্ত তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবো। পৃথিবীর মধ্যে সমস্ত খ্রিস্টান সম্প্রদায়, সমস্ত ইহুদি সম্প্রদায় সবাই যদি এক হয়ে নবী মুসার, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আদর্শের 100 ভাগের 10 ভাগ আদর্শ আমাদের সামনে পেশ করতে পারবে না। ঠিক না? 10 ভাগ আদর্শ পেশ করতে পারবে না। কিভাবে পেশ করবে? তাদের উপর যে কিতাব নাজিল হয়েছে আল্লাহ তাআলা তখন সেটা পূর্ণাঙ্গভাবে নাজিল করেছেন, সেই সময়ের জন্য, সেই উম্মতের নাজাতের জন্য সেটা যথেষ্ট করেছেন। কিন্তু নবী মুসা চলে গিয়েছেন, নবী ঈসা চলে গিয়েছেন, তার উম্মত তার নবীর আদর্শকে গ্রহণ করে নাই, মানে
সংরক্ষণ করে নাই, সেই কিতাবকে সংরক্ষণ করে নাই, যার কারণে নবী মুসা চলে গিয়েছেন 450 বছর পর তাওরাত লেখা হয়েছে, নবী ঈসা চলে গিয়েছেন 400 বছর পর সেই ইনজিল লেখা হয়েছে। যিনি ইনজিল লিখেছেন তিনি নবী মুসাকে দেখেন নাই, নবী ঈসাকে দেখেন নাই, যিনি তাওরাত লিখেছেন কিংবা বাইবেল লিখেছেন তারা কেউ নবী ঈসা নবী মুসা আলাইহিস সালামকে দেখেন নাই, তার যুগের কেউ নাই, তাদের পারস্পরিক সূত্র পরম্পরা নাই। তাহলে কিভাবে সেটা বিশুদ্ধ সনদে আমাদের সামনে এসেছে আমরা বিশ্বাস করব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন এক আদর্শ দিয়েছেন, এমন এক রাসূল দিয়েছেন, যেই রাসূলের সামগ্রিক দিক আমাদের সামনে আছে। আলহামদুলিল্লাহ। কিভাবে আছে আমাদের সামনে? আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সামগ্রিক দিক আমাদের সামনে আছে কিনা, এটা প্রমাণ কিভাবে? প্রমাণ কি? কোন নবীর উম্মতটা তাদের নবীর আদর্শকে সেভাবে গ্রহণ করে নেই, যার কারণে কিয়ামত পর্যন্ত সেটা তাদের কাছে চাওয়া হলে তারা পেশ করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সমস্ত দিক এমন ভাবে সংরক্ষিত হয়েছে, এমন ভাবে সংরক্ষিত হয়েছে, জাতির ওলামায়ে কেরামের কাছে যান, ওলামায়ে কেরামের কাছে যে জিজ্ঞেস করেন যে হ্যাঁ আমরা আমার নবীর আদর্শ দলিল প্রমাণ সহ জানতে চাই, একেবারে টু দ্য পয়েন্ট, এ টু জেড বিশুদ্ধভাবে দলিল সহ স্পষ্ট প্রমাণ সহ জানতে চাই, আপনারা প্রমাণ পেশ করুন। হযরত আম্মা জান আয়েশাকে বলা হয়েছিল, মা আয়েশা আমার রাসূলের আদর্শ কি? হযরত আয়েশা বললেন কানা খুলুকুহু আল কুরআন, আরে আমার নবীর আদর্শ হচ্ছে কোরআন, আমার নবীর আদর্শ হচ্ছে কোরআন। তোমরা কি কোরআন পড়ছো না? তোমরা কি কোরআন পড়ো নাই? আরে কোরআন যেটা বলেছে সেটাই তো আমার নবীর আদর্শ। তাই পৃথিবীর মধ্যে আরে সারা পৃথিবীতে যাওয়ার দরকার নাই, আপনি বাংলাদেশের 24 লক্ষ হাফেজে কোরআন আছে, হাফেজে কোরআনের কাছে যান, যে জিজ্ঞেস করেন বলেন আমার নবীর আদর্শ আমি কোরআন থেকে জানতে চাই। ওলামায়ে কেরাম বলবে কোরআনের কাছে জিজ্ঞেস করেন ও কোরআন আমার নবী পৃথিবীতে আসার পূর্বে তার নাম কি ছিল? কোরআন তার এক আয়াত থেকে ঘোষণা করবে রাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আরে আমার নবী পৃথিবীতে আসার পূর্বে তার নাম ছিল আহমদ। ও কোরআন তুমি বলো আমার রাসূল পৃথিবীতে আসার পর তার নাম কি হয়েছে? কোরআন ঘোষণা করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার যদি তাকে জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূল কোন শহরে এসেছে? কোরআন ঘোষণা করবে ও হাযা বালাদুল আমিন, এই মক্কার মদিনা নিরাপদ নগরীতে এসেছে। আবার যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূলের উপর যে কোরআন নাযিল হয়েছে তোমার কোন দলিল প্রমাণ আছে কিনা? কোরআন তার আরেক আয়াত দিয়ে ঘোষণা করবে নুজিলা আলা মুহাম্মদ, হা 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 মুহাম্মাদের উপর কোরআন নাযিল হয়েছে। আবার যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূলের কথা কেমন ছিল? কোরআন ঘোষণা করবে আরেক আয়াত দিয়ে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আরে আমার রাসূলের কথা তো প্রত্যেকটাই ওহী। আবার যদি তাকে জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূলের চেহারা কেমন ছিল? কোরআন তার আরেক আয়াত দিয়ে বলবে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আবার যদি তাকে জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূলের হাত কেমন ছিল? কোরআন তার আরেক আয়াত দিয়ে ঘোষণা করবে ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আবার যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূল তো পৃথিবীতে এসেছেন, বিবাহ করেছেন, তার সন্তান হয়েছে, সে ব্যাপারে তোমার কোনো বর্ণনা আছে কিনা? তার স্ত্রীদের ব্যাপারে তোমার কোনো বর্ণনা আছে কিনা? কোরআন তার আরেক আয়াত দিয়ে ঘোষণা করবে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক। আবার যদি তাকে জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূলের মেয়েদের ব্যাপারে তোমার কোনো বর্ণনা আছে কিনা? কোরআন তার আরেক আয়াত দিয়ে ঘোষণা করবে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক। আবার যদি তাকে জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূলের সাহাবীরা পৃথিবীতে এসেছেন, তার ব্যাপারে তোমার কোনো বর্ণনা আছে কিনা? কোরআন তার এক আয়াত দিয়ে ঘোষণা করবে উলাইকা হুমুল মুফলিহুন, আরে তারা সফল কাম। আমিনু কামা আমানান নাস, ও কিয়ামত পর্যন্ত আরে ওরা সমগ্র জাতি তোমরা ঈমান আনবে তো সাহাবীরা যেরকম ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযওয়ান, তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। ও কোরআন তুমি বলো আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সে ব্যাপারে তোমার কোনো বর্ণনা আছে কিনা? কোরআন ঘোষণা করবে ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবার জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি বলো আমার রাসূলের আদেশ নিষেধের ব্যাপারে কোরআনের কি বর্ণনা? কোরআন ঘোষণা করবে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আরে তোমাদের রাসূল তোমাদের জন্য যা আদেশ করেছেন সেটা তোমরা বাস্তবায়ন করো, যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো। আবার যদি জিজ্ঞেস করা হয় রাসূল এই উম্মতের জন্য কতটা পেরেশান ছিলেন, কোরআন ঘোষণা করছে লাআল্লাকা বাখুন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, আরে আল্লাহ তাআলা বলতেছেন এই উম্মত ঈমান আনবে না বলে আপনি কি আপনার জানকে শেষ করে দিবেন? আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের পেরেশান
পেরেশানি দেখে এভাবে কোরআনের মধ্যে বলতেছেন। আবার যদি জিজ্ঞেস করা হয়, ও কোরআন তুমি বলো, ও কোরআন তুমি বলো আমার রাসূলের আদর্শ এই উম্মতের জন্য কেমন? কোরআন ঘোষণা করছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরে আরে তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। ঠিক না? মুহতারাম হাজির, এই প্রমাণ প্রত্যেকটা ঘরে ঘরে আছে আমাদের। আমার রাসূলের সামগ্রিক জীবনের সামগ্রিক দিক প্রত্যেকটা মুসলিমের ঘরে ঘরে সেই প্রমাণ আছে। 1500 বছর পূর্বে যেমন ছিল আজও আছে, কেমন পর্যন্ত তেমনি থাকবে। আরো যদি আপনি বিস্তারিত জানতে চান আমার রাসূলের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আমার রাসূল কিভাবে খেয়েছেন, আমার রাসূল কিভাবে ঘুমিয়েছেন, আমার রাসূল বিবাহ করেছেন, আমার রাসূল তার উম্মতের সামনে কি আচরণ করেছেন, আমার রাসূল তার ছাত্রদেরকে কিভাবে গড়ে তুলেছেন, আমার রাসূল কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আমার রাসূল তার স্ত্রীর হক কিভাবে আদায় করেছেন, সন্তানদের হক কিভাবে আদায় করেছেন, আমার রাসূল তার প্রতিবেশীর হক কিভাবে আদায় করেছেন, আমার রাসূল উস্তাদ ছিলেন, তার ছাত্রের হক তিনি কিভাবে আদায় করেছেন। তো দ্য পয়েন্ট আমাদের সামনে আছে। যাতে উলামায়ে কেরামের কাছে যান, উলামায়ে কেরামের কাছে যাওয়ার পর উলামায়ে কেরাম বুখারী শরীফ খুলবেন, বুখারী শরীফে 7563 হাদিস পড়বে আর বলবে আমার রাসূলের আদর্শ এমন ছিল। মুসলিম শরীফ খুলবেন, 12000 হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। তিরমিজি শরীফ খুলবেন, 3965 হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। নাসাই শরীফ খুলবেন, 4341 হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। শামায়েল তিরমিজি খুলবেন আর পড়বেন আমার রাসূলের 400 হাদিস পড়ে বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। মুআত্তামা মালিক খুলবেন, 1720 হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। মুআত্তামা মুহাম্মদ খুলবেন, 1180 হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। মুসনাদ আহমদের 27647 হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। মুসান্নিফ ইবনে আবি শাইবার 39078 হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাকের 21033 হাদিস পড়বেন আর বলবেন আমার রাসূলের আদর্শ এমন ছিল। কোন দিকের আদর্শ তোমার প্রয়োজন? প্রত্যেকটা দিকের দৌড়া পয়েন্ট জাতির উলামায়ে কেরাম আপনাদের সামনে দলিল পেশ করবেন। আর পূর্ণাঙ্গ আদর্শ যেটা আপনার ব্যক্তি জীবন, সমাজ জীবনের জন্য চূড়ান্ত হবে, দুনিয়ার জীবনের জন্য, আখিরাতের জীবনের জন্য সফল কাম হবে, সেই আদর্শ পেশ করতে পারবে। সারা জাহানের আর কোন ধর্ম নাই, আর কোন মতাদর্শের অনুসারী নাই যারা তাদের রাসূলের, যারা তাদের নবীর, যারা তাদের মতাদর্শের ব্যক্তিদের আদর্শ সেভাবে প্রতিষ্ঠা করতে পারে, সামনে পেশ করতে পারে। ঠিক আছে? ঠিক কেন অসুবিধা আছে কোনো? তাহলে বলার দরকার, তুমি আসলে তো আলোচনা করবে। এরকম তো না যে মানুষ চলে যাচ্ছে, যে বলে তারপর বসাইতে হবে। আপনারা কি চলে যাবেন? একজন কেউ যাবেন? শেষ বক্তার আলোচনা শুনে দোয়া করে তারপর যাবেন। আল্লাহ তাআলা কবুল করুন। মুহতারাম হাজিরিন, আপনারা কি কথা বুঝতেছেন? মুহতারাম হাজিরিন, তো আমি যে বিষয়টা আপনাদের সামনে প্রমাণ করতে চেয়েছি সেটা হচ্ছে যে আপনি সমাজ গঠন করবেন, সমাজ গঠনের জন্য আপনার আদর্শের দরকার। তো আদর্শ আপনি কোন আদর্শ পৃথিবীর মধ্যে নেবেন, সেই আদর্শ আপনাকে বাছাই করতে হবে। সেই আদর্শ এমন আদর্শ হইতে হবে যে আদর্শ পূর্ণাঙ্গ ভাবে আমাদের সামনে আছে। এমন আদর্শ হবে যে কোন একটা দিকের আদর্শ আছে আরেকটা দিকের নাই, একটা দিকের আছে আরেকটা দিকের নাই। সেই আদর্শ আমাদের জন্য শ্রেষ্ঠত্ব আসন হইতে পারে না, শ্রেষ্ঠ আদর্শ হইতে পারে না। তাই আমাদের জন্য এমন আদর্শ দরকার যে আদর্শ সমগ্র জাহানের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ, সমগ্র মানুষের জন্য যে অনুসরণ করতে
চায়, শিশু অনুসরণ করতে চায় তার জন্য রয়েছে, যুবক অনুসরণ করতে চায় তার জন্য প্রযোজ্য, বৃদ্ধ বয়সের অনুসারী রয়েছে তার জন্য প্রযোজ্য, সমগ্র জাহানের আধুনিক যুগ হোক সেই যুগের জন্য পরিচালিত, সেই যুগের জন্য প্রযোজ্য, ডিজিটাল যুগ হোক সেই যুগের জন্য প্রযোজ্য, আরো আধুনিক কোন যুগ আসুক সেই যুগের জন্য আমার রাসূলের আদর্শ এরকম, যেটা সেই আধুনিক কেন, প্রযুক্তির যুগ কেন, আরো উন্নত কোন যদি যুগ আসে সেই যুগে আমার রাসূলের আদর্শ সর্বশ্রেষ্ঠ হিসেবে পরিচালিত।